নমস্কার, কে জয়ন্দম। আজকে রণজয় দামের সাথে রণজয় দাম জলপাইগুড়ি ব্রাঞ্চ ওয়ানের একজন সিএলআই, মানে এলআইসির পিলার জলপাইগুড়ি ডিভিশনে। আজকে রণজয় দাম একটা ব্র্যান্ড। রণজয় দামকে দেখে অনেক কিছু শেখার আছে। আমরা প্রত্যেকটা সফল মানুষকে দেখি, কিন্তু এই প্রত্যেক সফল মানুষের পিছনে একটা স্টোরি থাকে, হার্ডওয়ার্ক। আজকে রণজয় দামকে শুনবো তার এই সফলতার কথা। মার্চ মাসে ফাস্ট্যাগ এমডিআইটি কর্পোরেট ক্লাব মেম্বার, মানে সমস্ত সফলতা এলআইসি যা যা পাওয়ার রণজয় পেয়ে গেছে। অত্যন্ত সাকসেসফুল ম্যান, এবং আমার তো মনে হয় ওনার মধ্যে একটা কিছু পাওয়ার আছে, নাহলে উনি এত টাকার প্রিমিয়াম কিভাবে আনেন। আজকে রণজয় মুখে শুনবো তার এই সফলতার কথা, এবং এটা দেখে আমরা নিজেরা উদ্বুদ্ধ হব এবং আমরা শিখবো কীভাবে এলআইসি কাজটা করতে হয়। আচ্ছা রণজয়দা, তোমার এই যে সাকসেস, এই যে ফাস্ট্যাগ এমডিআইটি কর্পোরেট ক্লাব মেম্বার এবং এই যে তোমার এলআইসির পয়সায় বিদেশ ভ্রমণ, এই যে সফলতার কাহিনী, এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, এটা সফলতা না, এটা আমার জাস্ট একটা প্যাশন। আমার এখনও মনে করি আগে একটা দুটো পলিসি বলে মনে হতো বোধহয় বিশাল কিছু করে ফেললাম, কিন্তু এটা এখন জাস্ট আমার একটা ডেইলি রুটিন হ্যাবিট। মানুষের সঙ্গে মেলামেশা এবং কঠোর পরিশ্রম না করলে পর আমার ভালো লাগে না। সারাদিন কঠোর পরিশ্রম। আমার মিসেস বললো, এই বয়সেও এখন কেন এত কী? আমি বললাম এটা একটাই কারণের জন্য, যে রাত্রেবেলা ঘুমটা ভালো হয় আর নিশ্চিন্ত ঘুমাতে পারি, যে সারাদিন পরিশ্রম করেছি। এই পরিশ্রম এবং নিত্য নতুন 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 লোকের সঙ্গে মেলামেশা, এর থেকেই কীভাবে আমার যা প্রয়োজনীয় ব্যবসা এবং যা কিছু সব এখান থেকে চলে আসে। আমার প্রতিদিনের রুটিন, সকালবেলায় উঠে সবার প্রথমে নিজের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে তারপরে মাঠে বেরিয়ে যাওয়া। জাস্ট সিম্পল থিওরি। আমাদের এলআইসি কাজে একটা রিজেকশন থাকে আর কি। তো এই রিজেকশনটা করলে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, আমরা আমাদের নিজের জায়গা থেকে ফোকাস থেকে আমরা হারিয়ে যাই। এটার থেকে বারবার কি বুদ্ধি? আমি তো রিজেকশন কোথাও পাই না, দেখি না রিজেকশন কাকে বলে, কাকে রিজেকশন বলে। রিজেকশন আমার নিজের মধ্যে, আমি যে থিওরিটা আমি নিজে দেখেছি এবং যেটা সবচেয়ে আনন্দের, সবচেয়ে মজার, আমি তো রিজেক্ট হওয়ার জন্য যাচ্ছি না। একজন লোকের কাছে আমি যাচ্ছি পরিচিত হতে আর আমার মেসেজটা দিতে। তা এই মেসেজটা যখন আমি দিতে যাই, সবাই তো সেটা নেয়ার মতন জায়গায় থাকে না। আমি যেমন নাকি আমার বাড়িতে একটা 75 ইঞ্চি টিভি নেব, এটা ঠিক করলাম। টিভি নেওয়ার পরে যখন আমি টাকা পয়সাও দিয়ে আসলাম, অ্যাডভান্স করে আসার পরে আমার ছেলে, মেয়ে, মিসেস 3 জনে মিলে বললো, না আমরা এটা নেব না, এটা আমাদের জন্য প্রয়োজন নয়। তারপরে তারা অনেক উলাট পূরণ করে তারপরে শেষে ওদের চয়েসফুল একটা জিনিস নিল। আমি তখন একটা জিনিস চিন্তা করলাম, প্রত্যেকের এক একটা চয়েস থাকে, এক একটা নিড থাকে। সেই আচ্ছা, আমাদের সব থেকে এলআইসি করতে গেলে এলআইসি সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং গেলেই বলে, আপনি কি মিউচুয়াল ফান্ড করেন? আপনি কি আমাকে এসআইপি নিয়ে বোঝান, আমাকে শেয়ার মার্কেট নিয়ে বোঝান, এবং এইটা তুমি কিভাবে ট্যাকেল করো? আচ্ছা, আমি এবার একটা কথা তোমাকে বলি। কাস্টমার যেই কথাটা বলে, ভুল বলে না ঠিক বলে? সেটা তাই বলতে পারবো না, কিন্তু আমি আমার যেটা মনে হচ্ছে, সময়ের সাথে সাথে চলতে হবে। বিং এ কাস্টমার, আমার যেটা মনে হয়েছে, কাস্টমার একদম ঠিক বলে এবং আমি ওনার সঙ্গে 100% সহমত। আপনি মিউচুয়াল ফান্ডে যত ইনভেস্টমেন্ট করার করুন, আমি তো মিউচুয়াল ফান্ড করাতে আসিনি। আমি আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি। সেই লাইফ ইন্স্যুরেন্সটা যখন দরকার, যেটা আমি বললাম, আমি 75 ইঞ্চি টিভি কিনতে গিয়ে আমার কেনা হলো না। আমার পছন্দ হওয়ার পরেও আমার বাড়ির সবার পছন্দ না হওয়ার জন্য আমি নিতে পারলাম না। তেমনি উনি যখন নাকি ভাবছেন, আমি যখন নাকি এলআইসির কথা বললাম, তখন উনি মিউচুয়াল ফান্ড নিয়ে ভাবছেন, তাই জন্য মিউচুয়াল ফান্ড করছেন। আবার তো উনি ঘুরে আসবেন, ঘুরে আবার এলআইসির পলিসিও করবেন। এটা বলে নতুন এজেন্টদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? একটাই কাজ, এর চাইতে পৃথিবীতে সহজ কাজ কিচ্ছু নেই। সকালবেলা উঠে সুটেড বুটেড হয়ে 10 জন লোকের কাছে যাও, তুমি নিজে শুধু ভালো হও, বাদ বাকি সব জিনিস এমনি ছুটে ছুটে চলে আসবে। একটাই থিওরি, জাস্ট একটা সিম্পল থিওরি। তুমি নিজেকে যতখানি সম্মান দিতে পারবে, এই মার্কেট তার চাইতে 1000 গুণ বেশি সম্মান তোমাকে দেবে।
তুমি কি তোমার ব্যাপারে অনেস্ট, যে এই কাজটা আমি অনেস্টলি করছি, তাহলে বাস সিম্পল থিওরি। রঞ্জনদার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম। রঞ্জনদা আমাদের জলপাইগুড়ি ডিভিশনের একটা ব্র্যান্ড এবং ভালো কাজ করে, এবং তার কাছ থেকে আমরা অনেক উপকৃত হলাম। ধন্যবাদ।